যুবক ছেলেরা, খোদার কসম তোদের ঈমান আছে, আমি তোদের জায়গাতে এসেছি রে। খোদার কসম উত্তর প্রদেশে কানপুরে 15 জন যুবক আই লাভ মোহাম্মদ লেখার কারণে জেল খাটলো। শুধু 15 জন নয়, আমার বাংলার যুব সমাজ, ভারতের তরুণ সমাজ দেখে কলিজা ফলে গেল। যখন কানে আওয়াজ এলো, খবরে ছড়িয়ে গেল 15টা যুবক জেল খাটলো। একটাই অপরাধ, আই লাভ মোহাম্মদ লিখেছে বলে। এই কথা যখন প্রচার হলো, খোদার কসম শুধু উত্তর প্রদেশ নয়, ঝাড়খণ্ড, ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট, সুরত, আহমেদাবাদ, এলাহাবাদ, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম বাংলা, ত্রিপুরা, আসাম, গুজরাট, গোটা ভারতের যুবকরা আগুনের মতো চলে উঠল, রাস্তায় নেমে পড়ল, সোশ্যাল মিডিয়ায় লেগে পড়ল। খোদার কসম আমার যুবকেরা হয়তো দু ওয়াক্ত নামাজ পড়ে না, মাথায় টুপি দেয় না, কিন্তু নবীর প্রেম খোদার কসম এরা দেখিয়ে দিল যে আমরা বাপকে গালি দাও সহ্য করব, মাকে গালি দাও ছেড়ে দেব। খোদার কসম মুস্তাফার উপরে আঙুল তুলবে, পেটে পা তুলে দেব, জিভ টেনে ছিঁড়ে দেব। নারী তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সব সহ্য করব, আমরা নার লালে গোলামের অপমান সহ্য করব। আমার বাংলা তথা ভারতের যুবকেরা আন্দোলনে নেমেছে না নামেনি? এই চোরে বলো, তারে বলো, এই যুবকদের ঈমান আছে না নাই? এই যুবক ছেলে, খোদার কসম তোদের ঈমান আছে। তোরা আলীর উত্তরসূরি, তোরা আসাদউদ্দিনের উত্তরসূরি, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা মসজিদ মুখ হ, আল্লাহ মুখ হ। এই যুবক ফজরের নামাজ পড়ে কিচ্ছু জানি না, তোর কিচ্ছু জানতে হবে। কুল আল্লাহ সূরাটা জানিস তো? 3 বার পড়ে খালি বলবি আল্লাহ, এইটা আমার মার খবরে পৌঁছে দাও। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, কুল আল্লাহ বলছে তুই আমার 3 বার পড়ে তোর মার খবরে পেটিয়ে দে। তুই 3 বার কুল আল্লাহ পড়বি, আর আমি কুল আল্লাহ পুরো গোটা কোরআন হয়ে তোর মার কবরে চলে যাব। আর একটু জোরে বলো। কিন্তু আজ যুব সমাজ ইসলাম থেকে দূরে হবে না কেন বলবো? আমরা মনে মনে আমরা কি আমার টুকলি হয় না। প্রথমতে যেরাম বলতে দিদি আমার এনে টুকলি হয় না। সত্যটা সত্য বলা যাবে না, কথা বলে না। এখানে যদি আলেম থাকে আমার কথা বলুক, ভুল হলে আমি তওবা করে নিচ্ছি। রাসূল বলছে যে নামাজ পড়ে না ও জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামীকে জাহান্নামী বললি যদি ওদের গায়ে লাগে, তা ওদের জন্য কি এই ভাষা বলা ছেড়ে দেবো? যারা সুদের টাকা খায়, যারা মদ খায়, ওরা হারাম খায়, হারাম খায়। তা হারাম খোরকে যদি হারাম খোরের বাচ্চা বলি, তাহলে গায়ে লাগে। আমার টুকবেন টাকবেন সেখানে আমার নিয়ে আসবেন না। আমার মতো আমার ভাষা বলতে দিতে হয়। এই শোনে, আমরা সফলতা পাই কোথায়? আমার ছেলে যদি একটু বিলিয়ন স্টুডেন্ট হয়, ভালো লেখাপড়া করে, আমরা সেই ছেলের নিয়ে ইংলিশ মিডিয়ামে, ঠিক বলছি না? আর গ্রাম চালাচ্ছে, পাড়া চালাচ্ছে, ঘর থেকে 10 বার মারামারি করতেছে। এইরকম ডেঞ্জারাস মাল মাদ্রাসায় দিচ্ছি, ঠিক বললাম না? শোনো, আমরা যখন কবরে ইংলিশ মিডিয়াম, ইংলিশ পড়া ছেলে যখন কবরে যাবে, ফেরেশতা এসে বলছে মান রব্বুকা। ইংরেজি পড়া ছেলে চোখ নীল হয়ে গেল। ও তো বাপদাদা 14 পুরুষের ভাষা শোনে না। আগে মান রব্বুকা কি ভাষা? জ্ঞানী মানুষ কি ভাষা? আরবি ভাষা। এ তো বুঝতে পারে। এর যেই কবরে গেছে, ফেরেশতারা এসে বলে মান রব্বুকা। এই ইংরেজি পড়া মাল কবরে উঠে বলতেছে হোয়াট ইজ দিস?
ফেরেশতারা মনে মনে করতে শালা গালাগালি দিচ্ছে নাকি বলতে মার 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 আগো ফেরেশতারা ইংরেজি বোঝে? শোনো মুসলমানের বাচ্চা, যারা দুপাতা ইংরেজি শিখে আমাদের উপরে গরম মারা, শোনো ইংরেজি দৌড় কবর পর্যন্ত, হিন্দির দৌড় কবর পর্যন্ত, বাংলার দৌড় কবর পর্যন্ত। আর আমরা যে ভাষা জানি আর যে ভাষা এই মাদ্রাসায় শিক্ষা দিই, এই আরবি ভাষা, এর দৌড় শুধু কবর নয়, কিয়ামত এবং জান্নাত পর্যন্ত। ওই জন্য আরবি শিখবেন, বাচ্চাদের শেখাবেন। বলুন ইনশাআল্লাহ। এবং মাদ্রাসায় শিখলি এও কালে শান্তি পাবেন, পরকালে হাতে নগদ প্রমাণ দিচ্ছে। এক সপ্তাহ আগে আমাদের পাড়ার একটা ছেলে আলেম হয়ে এসে, তার দাদু এনার মতো বয়স 70-80 বছর বয়স, তার দাদু নাতি জিজ্ঞেস করতে যায় দাদু আর নাতির সম্পর্ক ভালোবাসার সম্পর্ক, যাই শালা এই মৌলবি হয়ে এই ভালো কি আছে বলে কিরাম মৌলবি হয়ে দেখ, আরে জান্নাতে গেলি সব পাবো। নাতি বলতে সব বলছে ঠিক তো বল, জান্নাতে গেলি যা চাইবো তাই পাবো। বলছে হ্যাঁ গো দাদা, যা চাইবে তাই পাবো। তখন দাদু বলতে যে হারে নাতি, তুই তো আমার ছোটবেলায় দেখতি আমি তো বিড়ি খাই। কি খাই? ছোটতে বিড়ি খাই। আরে নাতি, জান্নাতে গেলি বিড়ি পাবো। তখন নাতি তো মৌলবি, একটি জিনিস উত্তরটা শোনো। তখন বলছে ও দাদা, চিন্তা করিনি, আল্লাহ চিন্তা করিনি, বিড়ি পাবি, কোনো অসুবিধা নেই, বিড়ি পাবি। তবে জান্নাতে একটা অসুবিধা। বল কি? বিড়ি তো তুই পাবি, বিড়ি দেওয়া হবে। বিড়ি খেতে গেলি ধরা দিয়া, কথা বুঝতে পারে না। আগে ধরা দিয়ে গেলি কি লাগে? আগুন লাগে। তখন দাদু নাতি বলছে দাদু, জান্নাতে কিন্তু আগুন। আর কথা বুঝতে পারি, বিড়ি তুমি জান্নাতে পাবে, ধরা দিয়ে গেলি জাহান্নামে ঢুকবে। বুঝতে পারো বিড়ি নাকি শুধু শূন্য টানে, তাই বিড়ি খেতে গেলে কি করতে হবে? ধরা দিয়ে হবে। ধরা দিয়ে গেলে কি লাগবে? আগুন। তার নাতি বলছে দাদু, জান্নাতে সব বিড়ি তুমি আশা করছো পাবে, কিন্তু জান্নাতে আগুন পাবে না। এখন বিড়ি ধরা দিয়ে গেলে জাহান্নামে ঢুকতে হবে। দাদু চোখ বুলু হয়ে গেল, আল্লাহর কিরে, আর বিড়ির দরকার নেই, আমার জান্নাত দরকার। খোদার কসম, যুব সমাজ, তরুণ সমাজ, আমি যতক্ষণ যাই বলি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত খোদার কসম, তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে। যুবকদের জিজ্ঞেস করো, ভালো ভালো যুবক, বাঘের মতো শরীর, বোধ থেকে ভয় করে, বরাবর কথা বলে না, বলে আমার 6টা শালা, ঘোড়া দলে ঢুকলি ধরলি ধুলো করতে হবে। আগে যারা আল্লাহকে ভয় পায় না তারাই তো শালার দেখে ভয় করবে, এটাই স্বাভাবিক। খোদার কসম, তোমরা আল্লাহকে ভয় করো। শালা কেন? শালাও তোমার থেকে ভয় করবে। তোমরা আল্লাহকে ভয় করো, শুধু বড় মা পর্যন্ত তোমার থেকে ভয় করবে। রাসূলুল্লাহ বলে যাচ্ছে, খোদার কসম, যারা ফজরের আজানে পায়ে হেঁটে মসজিদে এসে নামাজ পড়ে, কিয়ামতে আল্লাহ এদের আর সে ছায়াতলে জায়গা দেবে। বলো মুসলমানের বাচ্চা, পায়ে হেঁটে তো দূরের কথা, ভোরের বেলা উঠলি তবে তো যাব। চাচা ডাক্তারখানায় গেছে, ডাক্তার বলে চোখ নীল হইবে, কি সুগার, কি করতে হবে? সকালে 1 ঘন্টা হাঁটতে হবে।
চাচি নিয়ে ডাক্তারখানায় গেছে, ডাক্তার বলছে চোখ গুলো কি হয়েছে? ব্লাড প্রেশার। কি করতে হবে? সকালে 1.5 ঘন্টা খালি পায়ে হাঁটতে হবে। কুমড়োর মতো শরীর 1.5 ঘন্টা হাঁটছে। খোদার কসম, এরা যদি আমার রাসূলুল্লাহ কথার আমল করে প্রতিদিন ভোরের বেলা ওযু করে পায়ে হেঁটে মসজিদে নামাজ পড়তো, সুগার, থাইরয়েড, আপনার ব্রেন স্ট্রোক, বাপের ক্ষমতা ছিল না এর শরীরে বাসা বাঁধবে। ঠিক বললুম না ভুল বললুম? আচ্ছা, এই নামাজ নিয়ে একটা কড়া কথা বলবো। আচ্ছা, আমার ভাষা কি আপনাদের অসুবিধা হচ্ছে? আমি আরেকটু বলবো না ছেড়ে দেব? এবার অসুবিধা হচ্ছে কি? তবে নামাজ নিয়ে আরেকটু কড়া কথা বলবো। আপনারা বলতে বললে বলবো, বলবো কি? তার আগে আমি একটু টিপে দেখে একবার তাকবীর দেবো। সবাই দিতে বললি দেবো, নইলে দেবো। দেবো এ বাবু, দেবো। কই দাও না, নারে তাকবীর। আর ভুল হয়ে গেছে, আল্লাহর কিরে মাফ করে দেন। আজ জীবনে তাকবীর দিতে বলবো নি, আমার লজ্জা হয়ে গেছে। আওয়াজ দেশ দেখো, যেন পাতলা হাগা। আল্লাহর নামে আওয়াজ দেবে বললি এদের সেন্টিমেন্টে লাগবে। এই মোল্লারা সামনে 26-এর ভোট আসছে, তো পার্টির মিছিলি গেলি শয়তানও চিনতে পারবে। এক হাতে বাংলা, এক হাতে ঝান্ডা। আমরা খাবো, তোমরা যদি করো প্রতিবাদ, ধরে থাকবে মুন্ডু ও মুখস্থ। আচ্ছা, আর আল্লাহর নামে তাকবীর দিচ্ছে। এই হরিণবাটি একটা ইতিহাসের সৃষ্টিদান না, একটা ইতিহাসের জন্মদান। এখানে আজকের ইতিহাস তৈরি হবে। একবার মরণ তাকবীর। কি তাকবীর? মরণ তাকবীর। মরণ তাকবীর কার বলে জানো? আমি যেই নারাই তাকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবে টুটি ফেটে মরে যাবে। এরম তাকবীর দেবেন? কবরে যাবে, ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। ये মালুকে বলতেছে রব্বুকা ফাবুকা ও সব জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। এরম আওয়াজ দেবে দাও না, নারে তাকবীর। হয় একটু ছেড়ে দাও না, নারে তাকবীর। এইবার হেভি আর একটু টাইট মারে, নারে তাকবীর। আমার চোখ ধোয়া হয়, এবার আমার চোখ হলুদ করে দেয়, নারে তাকবীর। আরে পাগের বাচ্চা, নারে তাকবীর, নারে তাকবীর। টাটা পীরের হক সিলসিলায় মুজাদ্দিদের জামাত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না। এরা বলে নামাজ পড়তে ভালোবাসে। আচ্ছা, কোড়া কথাটা এখানে বলবো? আমার এখানে জীবনে দাবু দাবেন, খোদার কসম শুনে দাও। আচ্ছা বলুন, কোড়া কথাটা বলুন। সরের গোশত, শুয়ারের গোশত মোল্লারা খায় কি? আচ্ছা, আপনারা উত্তর দিন, শুয়ারের গোশত মুসলমানরা খায় না কেন গো? আরে এই মালগুলো কি ঠোঁটে ফেবিকুইক দেবে? বলবে তো, শুয়ারের গোশত খান না কেন? হারাম বলে? খোদার কসম, নবীর মেম্বরে বসে বলছি, আমি জানি আমার ওয়াজ সবার সহ্য হচ্ছে না। আরে পাথরের বাচ্চা, তোদের খুশি করতেও আমি আসি নাই। তোদের ভালো না লাগলে আমার জীবনে দাওয়াত দিস না। তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না। আমি নবীর মেম্বরে বসে
চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, কোন বাদরের বাচ্চা সামনে দাঁড়িয়ে কথা বলবে, খোদার কসম যে সমস্ত মুসলমানের বাচ্চারা নামাজ পড়ে না কিন্তু বলে শোরের গোশত খাই না হারাম বলে, এদের মতো চিটিংবাজ মুনাফিক হারামখোর বাংলার জমিনে নাই। এটা না প্রমাণ করতে পারলে আমার এখানকার গাড়ির চাকা ঘুরুতি দেবেন না। প্রমাণ হাতে হাতে করে দিচ্ছি। শোনেন এই বাবু, উত্তর দিন, শোরের গোশত খায় না কেন? জোরে বলুন। হারাম কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে, ওই জন্য শোরের, আরে তাই তো শোরের গোশত খায় না হারাম বলে। সুদ খাওয়া কি? মালগুলো তুবড়ে গেছে। সুদ খাওয়া কি? তা বলতে লজ্জা লাগলো নি? এখন তো 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে। এ ঠিক বলছি না ভুল বলছি? তাহলে শোরের গোশত যদি হারাম বলে না খায়, তা সুদ খাওয়া কি? খাও কেন? আর শোরের গোশত হারাম বলে যদি না খায়, শোরের গোশত না হারাম বলে যদি না খায়, তা সুদ খাওয়া তো হারাম, খাও কেন? আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, শোরের গোশত হারাম বলে মোল্লারা খায় না, পাকা মিশে কথা। ছোটকে দেখেছে নর্দমায় থাকে, গাইতে গন্ধ বেরোয়, নোংরা খায়, ছোটতে ওর প্রতি ঘৃণা, ওই জন্যই খায় না। ও যে আল্লাহ হারাম করেছে বলে খায় না, আমার সামনে দাঁড়িয়ে বলে টুটি টিপে ধরে। ও যদি বলে আল্লাহ হারাম করেছে বলে খায় না, তা আল্লাহ তো শুধু শোরের গোশত হারাম করে, আল্লাহ মদও হারাম করে। মদ হারাম করে না, মোল্লারা মদ খায় না, খায় তো শুধু ঈদের দিয়ে বিকেল 4টের সময় অফিসার চয়েস গ্লাস খানে চেকে দেখে। এদের লজ্জা কবে হবে? আর আমি এই রোগের ওষুধ দিই। আমার কথা আপনারা ভালো মানুষ, ভালো লাগছে, কিছু কিছু মাল দেখিয়ে দেখুন না, মুখগুলো কুরবানোরের পোঁদের মধ্যে। কত মাল আবার রাস্তায় দাঁড়িয়ে বলতে কানিয়ে কি ওয়াজ করতে। না না, কারণ আমি যদি এখানে এসে কানে হাতে বলতুম বাবারা, কি বলবো বাবা, তোমরা যারা উজু করে মাথায় টুপি দিয়ে জান্নাতের বাগানে বসে গেছো বাবা, আল্লাহ তোমাদের মাই মুরব্বি কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এই মালগুলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আদলা ইটির বাড়ি মাথায় ছাপ, বাঁদরের বাচ্চা নবী বলে যাচ্ছে বেনামাজির দোয়া কবুল হয় না, আর বেনামাজির জন্য দোয়া চাইলে ও দোয়া কবুল। এই বাবু, শোরের গোশত খাওয়া হারাম, নামাজ ছেড়ে দেওয়া কি? আরে বলবেন, নামাজ ছেড়ে দেওয়া কি শুধু হারাম নয়? এখানে আলেমরা বলুন, শুধু হারাম নয়, নামাজ ছেড়ে দেওয়া আইটিসি চ্যানেল শোরের গোশত খাওয়ার থেকে বড় হারাম নামাজ ছেড়ে দেওয়া। এরা বলে শোরের গোশত খায় না হারাম বলে, শোরের গোশত খাওয়ার থেকে বড় হারাম মসজিদে আজান হচ্ছে তুই নামাজ পড়তে যাস। এ বিষয়ে তোর কথা না, আর বললি সেন্টিমেন্টে লাগবে। খোদার কসম, হরিণবাটির মানুষেরা, আমি তোমাদের উল্টো পাল্টা কথা বলতে আসিনি। খোদার কসম, তোমাদের দুটো পা দাও, আরে তোমাদের সাথে আমার কোনো ঝামেলি নেই। আমার ঝামেলি তোমরা যারা হারাম খাও, আমার ঝামেলি হারামের সাথে, তোমার সাথে নয়। তোমরা যারা মদ সুদ গাঁজা খাও, আমার প্রবলেম ওই মদ সুদ গাঁজার সাথে, তোমাদের সাথে নয়। তোমরা যারা নামাজ পড়ো না, আমার প্রবলেম তোমাকে নিয়ে নয়, তোমার ভিতরে বেনামাজিকে নিয়ে। খোদার কসম, আমি জানি আমার ভাষা একটু শক্ত, আপনাদের গায়ে লাগে, পায়ে ধরে বলে যাচ্ছি। এবং এখন কড়া ভাষা না বললেই চলে। কথা বলেন, কেউ যদি আপনার বলে
দেখবি। আপনি যদি বলেন আর ভুল হয়ে মাফ করতে, চেপে ধরবে না ধরবে। আর যেই বলবে দেখবি, আপনি যদি বলেন শালা গায়ে হাত দে দেখ, শালা চোখ নীল হয়ে যাবে। কথা বলে না, গরমে গরম কাটাতে হয়। শোনো, আমি একটা হাদিস বলছি, হাদিস রাসূল বলে যাচ্ছে, যারা ফজরের নামাজ পড়ে না, বিশেষ করে ফজরের নামাজ পড়ে না, কিসের নামাজ? শয়তান ওদের কানে মুতে দেয়। যদি হাদিসে না থাকে আমার টুটি টিপে ধরে আসে। যদি হাদিস রাসূল বলছে যারা ফজরের নামাজ ছেড়ে দেয়, শয়তান ওদের কানে মুতে দেয়। এখন তোমরা আমার বলতে পারো কালিমুল্লাহ ভাই, তুমি এখন ভাষাটা যদি এরম না বলে তুমি যদি বলতে যারা বিশেষ করে ফজরের নামাজ পড়ে না, শয়তান এদের কানে পেচ্ছাপ করে দেয়, তাহলে ভাষাটা শুনতে একটু ভালো লাগতো। কিন্তু না রে ভাই, আই তো জোর করে বলি। কেন বলুন তো? আগো যে ঘুমোয় তার জাগানো যায়, যে জেগে ঘুমোয়। চাচা কি ওয়াজ শোনে বলে জাগানো যায় না, জাগানো যায় না। ওর পোঁদে কাফান কো লাথি মারেন, শালা ঠিক রে উঠবে। এ ঠিক বলছি না ভুল বলছি? আমি যদি বলি যারা ফজরের নামাজ পড়ে না, শয়তান ওদের কানে পেচ্ছাপ করে দেয়, এ বাবা এ মালগুলো কানে ঢুকবে। এরা বলবে ও তো আমাদের ইমাম সাহেব প্রতিদিন বলতেছে। আর এই যে বললাম কানে মুতে দেয়, এদের যদি লজ্জা শরমের পানি পেটে থাকে, যদি নির্লজ্জ বেহায়া না হয়, তাহলে ইনশাআল্লাহ আগামী কাল থেকে ফজরের নামাজ পড়বে। আল্লাহ আমাদের নামাজি করে যেন কবরে নাই। বলুন আল্লাহুম্মা আমিন। সোনার বাবাজি, এই হকের আওয়াজ বন্ধ করে দেবার জন্য চতুর্দিক দিয়ে চক্রান্ত চলছে। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে যাচ্ছি। বিশ্বাস করুন, আমি কারিমুল্লাহ যেদিন হয়েছি আমার মা মরে গেছে। খোদার কসম, ইউটিউবে তোমরা যারা আমার ওয়াজ শুনেছো, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। তবে আমার মা মরে যাওয়ার সময় আমার জন্য একটা কাজ করে গেছে। খোদার কসম, মরে যাওয়ার আগে আমার মা প্রসব করেই খেটুয়ায় তোলা হয়েছিল, খুব ডেঞ্জারাস অবস্থা। আমার মা দুখানা হাত তুলে বলেছিল, মালিক এই যে গাড়ি উঠলাম, হয়তো আমি ফিরবো না। আল্লাহ, আমার হাতে প্রসবের রক্ত এখনো শুকায়নি, আমার শাড়িতে আমার প্রসবের রক্তে লালে লাল হয়ে আছে। মালিক, আমি জানি না আমার বাচ্চাটা কার মা বলে ডাকবে, কে আদর করে আমার ছেলেকে গোসল করাবে, কার স্তনের দুধ খাবে। মালিক, আমি এই মৃত্যুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওর নারী ছেড়া মা আমার রক্তে মাখা হাত নিয়ে তোর কাছে দোয়া চেয়ে যাচ্ছি। মালিক, আমার বাচ্চাটা তোর কুদরতি হাতে রেখে গেলাম। খোদার কসম, এই যে পাবার নিয়ে কথা বলি, কোন দুধ খা মায়ের লালে পরোয়া করি না। এটা আমার মায়ের দোয়া। আমার পিছনে হাজারো চক্রান্ত চলো, মনে রেখো আমার সাথে আমার মায়ের দোয়া আছে।